শুরুতে যে খবরে নজর, গ্রেফতার তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, ধৃত প্রাক্তন চেয়ারম্যান পুর চেয়ারম্যান উত্তম কুণ্ডু। তোলাবাজি, হুমকি, দুর্নীতির অভিযোগে গ্রেফতার। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রানা, একাধিক দুর্নীতিতে জড়িত উত্তম কুণ্ডু, যা অভিযোগ, কি কি দুর্নীতি এই তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের? হ্যাঁ রুমালা, দেখো, এই তারকেশ্বর পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে কিন্তু ভুরি অভিযোগ যেটা সামনে এসেছে। কিন্তু শাসক দলের ক্ষমতা থাকাকালীন এই যে উত্তম কুণ্ডুর বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পেত। শুধু তাই না, যারা কাউন্সিলর ছিল তারাও কিন্তু কোনোদিন প্রতিবাদ করতে পারেনি। ফলে এই যে ঘটনা, যেহেতু রাজ্যে পালা পরিবর্তন হয়েছে, শাসক দল আজকে ক্ষমতা থেকে তারা যখন বিচ্যুত হয়েছে, তারপরই কিন্তু ঘটনাগুলো একের পর এক সামনে আসতে শুরু করেছে। যেমন গত 25শে জুন তার বিরুদ্ধে তারকেশ্বর থানায় একটা অভিযোগ দায়ের করে কলকাতার এক প্রমোটার রাজেশ আগরওয়াল, যে তিনি যখন তারকেশ্বরে বহুতল ফ্ল্যাট নির্মাণ করছিলেন, সেই সময় উত্তম কুণ্ডু তাকে ভয় দেখিয়ে আজকে হুমকি দিয়ে প্রায় 40 লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, তার দুটি ফ্ল্যাটও তারা আটকে রেখে দিয়েছিল। পাশাপাশি যে ওই প্রমোটার রাজেশ আগরওয়াল, তিনিও কিন্তু বারবার তিনি ফ্ল্যাট বিক্রি করার জন্য যখন তিনি তৈরি হচ্ছিলেন, তখনই কিন্তু এই উত্তম কুণ্ডু প্রচ্ছন্নভাবে পিছন থেকে হুমকির মদত দেয়। ফলে উনি ফ্ল্যাট বিক্রি করতে না পেরে উনি চলে যান তারকেশ্বর থেকে। এরপরেই যেহেতু ভোটের ফল ঘোষণার পর থেকেই দেখা যায় কিন্তু উত্তম কুণ্ডু তারকেশ্বর থেকে বেপাত্তা ছিল। তার বিরুদ্ধে মানুষের নানান অভিযোগ ছিল, যেটা সামনে আসবে এটা জেনেই যে উত্তম কুণ্ডু তিনি পালিয়ে বেরিয়েছিলেন বিভিন্ন জায়গায়, কখনো চণ্ডীগড়, কখনো ব্যাঙ্গালোর, কখনো তিনি হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। এরপর যে বিধায়ক, আচ্ছা রানা, এই উত্তম কুণ্ডুকে তো 4 মের পর দেখা যায়নি, যেদিনকে নির্বাচনী ফলাফল ছিল, কিন্তু তারপর তো ঋতব্রত তৃণমূল, খুব ভুল না করলে এই উত্তমকেই আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি করেছিল। একদমই তাই। এই যে ঋতব্রত সে ছিল তখন ট্রেড ইউনিয়নের সে সভাপতি ছিল। ফলে তাকে কিন্তু ধরে এই উত্তম কুণ্ডু একটা বাঁচার সিঁড়ি খোঁজার চেষ্টা করেছিল। তার কারণ হচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি ছিল কিন্তু এই উত্তম কুণ্ডু। ফলে বুঝতে পারছো, পালা বদলের পরেই যখন এত ভুরি অভিযোগ, পুলিশ সেখানে তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে আজকে পুলিশ তার টাওয়ার লোকেশন করে আজকে তাকে তারকেশ্বর থানায় গ্রেফতার করে নিয়ে এসেছে। আগামীকাল তাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হবে। তবে এই যে আজ উত্তম কুণ্ডু গ্রেফতার হয়েছে, এটা কিন্তু সভাপতি তারকেশ্বরের খুশির হওয়া। বিশেষ করে যে যখন শাসক দলের ক্ষমতা ছিল তখন বিভিন্ন ওয়ার্ডে তারা যেভাবে মারধর, এবং রানা, বেশ কিছু ক্ষেত্রে উত্তম কুণ্ডুর স্ত্রীর বিরুদ্ধেও তো নানা অভিযোগ উঠেছিল, যে পুরসভার অধীনস্থ ফাঁকা জায়গা, সেই জায়গায় বিল্ডিং তৈরি করে দিচ্ছেন। তার স্ত্রীর বিরুদ্ধেও তো অনেক অভিযোগ ছিল তারকেশ্বরবাসী। স্ত্রীর বিরুদ্ধে ছিল, ভোটের পর থেকে কিন্তু স্বামী স্ত্রী দুজনেই পলাতক ছিল বলা যেতে পারে। কারণ সেই সময় আমরা বারবার বিভিন্ন খবর সূত্রে যখন ফোনে যোগাযোগ করি, তিনি জানিয়েছিলেন যে ব্যাঙ্গালোরের স্ত্রীর অসুস্থতার জন্য চিকিৎসার জন্য রয়েছি। হ্যাঁ, ফলে তিনি কিন্তু স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন, এক প্রকার বলা যেতেই পারে। তবে উত্তম কুণ্ডু গ্রেপ্তার হওয়ায় কিন্তু খুশির হওয়া তারকেশ্বরে। বিশেষ করে বিধায়ক সন্তু পান তিনি জানিয়েছেন যে গোটা ঘটনা অন্তত স্বস্তির নিঃশ্বাস হয়েছে, যে সরকার এখন জিরো টলারেন্স যে নীতি নিয়েছে, যে এবার যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক, সেটাই কিন্তু চাইছেন সবাই। রানা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান রয়েছেন সঙ্গে। সন্তু, যেই ঘটনা ঘটেছে, হয়তো একটু দেরিতে ঘটেছে, কিন্তু অনেকে বলছেন, সাধারণ মানুষজন বলছেন এটা হওয়ারই ছিল। সাধারণ মানুষ বীতশ্রদ্ধ ছিল। কি কি অভিযোগ ছিল, আপনি কতটা জানেন এই উত্তম কুণ্ডুর বিরুদ্ধে? দেখুন, একটা কথা বলি, যখন ইলেকশন লড়তে তারকেশ্বর আসি, একাধিক মানুষের অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদেরও বিভিন্ন জায়গায় আমাদেরকে বলা হয়েছে যে এই অভিযোগ আছে। এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে যে আদর্শ নীতি নিয়ে চললে আমরা পরিষ্কার বলেছি যে পুলিশও অভিযোগ করবে। এবং সে পুলিশের অভিযোগ, একাধিক অভিযোগ জমা পড়েছিল। আইন তো আইনের পথে চলবে, এটা শাসকের আইন নয়, এটা আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যেটা মনে করেছে পুলিশ করেছে, এটা পুরো কৃতিত্ব পুলিশের।
এবং অনেক দিন ধরেই ওনারা তদন্ত চালাচ্ছিলেন। আমরা যেটুকু মানে জনপ্রতিনিধি হিসাবে যেটুকু বুঝতে পেরেছি, এবং সেই তদন্তের গতিপ্রকৃতি যেদিকে গিয়েছে এবং সেই জায়গা থেকে আজ গ্রেপ্তার হয়েছেন। এবং একটা কথা বলে রাখি যে গ্রাম বাংলার প্রতিটা মানুষ তারা জানেন যেভাবে তৃণমূল অত্যাচার করেছে, যেভাবে শোষণ করেছে, যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে মানে তার প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়েছে, এটা হওয়ারই ছিল। উপরে ভগবান আছে, রামরাজত্ব প্রতিষ্ঠা হয়েছে এবং দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের জায়গায় এই তারকেশ্বর। সেই তারকেশ্বর থেকে ময়লা, নোংরা, আবর্জনা সবকিছুই মুক্ত হবে, পরিষ্কার হবে। এবং শ্রাবণ মাস কাটতেই আপনি দেখতে পাচ্ছেন একের পর এক মানুষের যে ইচ্ছা, আপনি তো জানেন নিশ্চয়ই যে এই উত্তম কুণ্ডু তাকেই ঋতব্রত তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতিও করেছে, পালাবদলের পরেই আমরা দেখেছি। দেখুন, ওটা তৃণমূলের বিষয়, ঋতব্রত তৃণমূল বা না কালীঘাট তৃণমূল, এই বিষয় নিয়ে আমরা ভাবিত নই। আমরা ভাবিত যে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের মাটিতে বড় করে শ্রাবণী মেলা হয়েছে এবং এরপর তারকেশ্বরের যে ডেভেলপমেন্টের কাজ আছে সেগুলো দিয়ে আমরা একে একে পেপার ওয়ার্কিং করছি, কাজ করছি, এইগুলো নিয়ে ভাবিত। এবং কে কাকে সভাপতি করলো তাতে কিছু এসে যায় না। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল, মানুষ তৃণমূলকে বিসর্জন দিয়েছে এবং মানুষ চেয়েছেন যে এই দুর্নীতিবাজ নেতারা জেলের ভেতরে থাকুক এবং তারা অভিযোগ করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি আজ গ্রেপ্তার হয়েছেন, এটুকুই আমি শুনলাম। এবং আপনাদের মুখ থেকে বিভিন্ন সাংবাদিকরা আমায় ফোন করছিলেন এবং আমি শুনলাম। এবং এটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কিন্তু তারকেশ্বরের যে লক্ষ্য, সেই লক্ষ্যই কিন্তু এগিয়ে যাচ্ছে জেলা পুলিশ এবং তারকেশ্বর থানা পুলিশ। ধন্যবাদ। কথা বলছিলাম, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান ছিলেন আমাদের সঙ্গে। এই যে উত্তম কুণ্ডু তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে তো নানা অভিযোগ, তোলাবাজি, হুমকি মানে একেবারে খুনের হুমকি, নানা অভিযোগ। এবার এই উত্তম কুণ্ডুর বিরুদ্ধে অন্যতম অভিযোগ হলো কলকাতার ব্যবসায়ী, গিরিশ পার্কের ব্যবসায়ী রাজেশ আগরওয়ালের জমি লুট। আর সেই সঙ্গে যে কথা আপনাদের বললাম, তোলাবাজি, খুনের হুমকি সহ একাধিক অভিযোগ। এবং তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজেশ আগরওয়াল। তারপর থেকে হুগলি গ্রামীণ পুলিশ তো উত্তমের খোঁজে ছিলই, এবং 4 তারিখের পর থেকে তিনি এবং তার স্ত্রী কুহেলি কুণ্ডু তারা গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু কোনো রকম ভাবে শেষ রক্ষা হলো না। কথা বলবো, রানা রয়েছেন সঙ্গে। রানা। হ্যাঁ দেখো, মানে একদমই ঠিক তাই। মানে 4 তারিখের পর থেকে যেভাবে উত্তম কুণ্ডু ও তার স্ত্রী যেভাবে পালিয়ে তারকেশ্বর থেকে পালিয়ে গিয়েছিলেন, ফলে স্বভাবতই কিন্তু একটা সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে দোষ যদি সে না করে থাকে, এই যাবে হুমকি, মারধর, তোলাবাজি, এই ধরনের ঘটনা যদি সে না ঘটাতো তাহলে পালিয়ে যাওয়ার কোনো বিষয় ছিল না। কিন্তু সাধারণ মানুষ এতটাই উত্তক্ত হয়ে গেছিল যে তখন শাসক দল ক্ষমতায় ছিল বলে তারা থানাতে কোনো অভিযোগ জানাতে পারেনি। সাধারণ তার কাউন্সিলররা পর্যন্ত দুর্নীতিগুলো যে কাউন্সিল যখন চেয়ারম্যান ছিল তার যে দুর্নীতিগুলো সম্বন্ধে তারা কিন্তু মুখ খুলতে পারেননি। ফলে বুঝতেই পারছো, যেহেতু সরকারের পালাবদল হয়েছে, এখন শাসকের আইন লাগু হয়েছে, ফলে এই যে উত্তম কুণ্ডুকে যে খোঁজার ব্যাপারে তারকেশ্বর থানা কিন্তু একদম বিভিন্ন জায়গায় রেকি করছিল। কিন্তু সমস্যা ছিল যেহেতু তার যে মোবাইল টাওয়ার লোকেশন করতে পারছিল না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে পালিয়ে বেড়াচ্ছিল। আজ তাকে তারকেশ্বর থানা তাকে অ্যারেস্ট করেছে, আগামীকাল তাকে কোর্টে প্রডিউস করা হবে। স্বভাবতই এই উত্তম কুণ্ডু গ্রেপ্তার হওয়াতে খুশি কিন্তু তারকেশ্বরের বিধানসভার সমস্ত মানুষজন। বেশ রানা, আরো একবার আমাদের দর্শকদের জানাই, তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার। 4 মের পর থেকে পলাতক ছিলেন এই উত্তম কুণ্ডু। গ্রেপ্তার তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। বুড়ি অভিযোগ এই উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। আপনাদের যে কথা বলছিলাম, ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়া হয় এবং সেই ব্যবসায়ী অভিযোগও করেন কলকাতার গিরিশ পার্কের ফ্ল্যাট নির্মাণকারী সংস্থার মালিক, ব্যবসায়ী, চিত্র পরিচালক রাজেশ আগরওয়াল, তাকে খুনের হুমকি দিয়ে কোটি টাকা আত্মসাৎ এবং জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি, 2012-13 সালে তারকেশ্বর পুরসভার আন্ডারে থাকা একটা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকায় একটা ফাঁকা জমিতে ফ্ল্যাট নির্মাণের দায়িত্ব পায় সানফ্লাওয়ার গ্রিন প্রজেক্ট, যার ডিরেক্টর ছিলেন গিরিশ পার্কের ব্যবসায়ী রাজেশ আগরওয়াল।
আর সেই রাজেশ আগরওয়ালকে খুনের হুমকি দেওয়া হয়, সেই রাজেশ আগরওয়ালকে হুমকি দিয়ে কোটি কোটি টাকা তোলা চায় এই উত্তম কুণ্ডু এবং তার স্ত্রী, তিনি কাউন্সিলর, তার স্ত্রী কুহেলি কুণ্ডু। এর পাশাপাশি উত্তম কুণ্ডু যে কথা সহকর্মী রানা জানাচ্ছিলেন যে ট্রিটমেন্টের জন্য নাকি বাইরে ছিলেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, এই অভিযোগ তিনি আগেও তুলেছিলেন, কিন্তু এবার তিনি গ্রেফতার। এবং আমরা কথা বলছিলাম তারকেশ্বরের বিজেপি বিধায়কের সঙ্গে, তিনি বলছেন যে কোনোভাবেই তৃণমূলের কোনো তোলাবাজ ছাড় পাবে না, যেখানে যত দুর্নীতি আছে ছিল সব ধরা হবে, হচ্ছে, কাউকে রেয়াত করা হবে না। বিজেপি বিধায়ক সন্তু পান, তারকেশ্বরের বিধায়ক, তিনি এই কথাই বললেন। তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজি, হুমকি, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। কলকাতার গিরিশ পার্কের ফ্ল্যাট নির্মাণকারী সংস্থার মালিক রাজেশ আগরওয়াল, তাকে খুনের হুমকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত এই তারকেশ্বর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। এবার তিনি গ্রেফতার। অন্য খবরে নজর রাখি। কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে কিডনি চুরি, প্রতারিতকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, তিরাটপল্লী বাসিন্দা বলে তিনি অভিযোগ করেছে ভিন রাজ্যে যে হরিয়ানার কাজে যখন যায় তার পরবর্তী প্রলোভন দেখানোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। হ্যাঁ অনুপ, অনুপ তোমার অডিও ব্রেক করছে। অনুপ শোনা যাচ্ছে না? অনুপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে কিডনি চুরি, প্রতারিতকে দেখতে হাসপাতালে শারদ দত্ত মুখোপাধ্যায়। বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। যুবককে লুধিয়ানায় নিয়ে গিয়ে চাকরির প্রতিশ্রুতি, আর লুধিয়ানায় রক্ত পরীক্ষার নামে তার কিডনি চুরির অভিযোগ। কোনো মতে রাজ্যে ফিরে এসে থানায় অভিযোগ যুবকের। অভিযুক্ত প্রভাস মণ্ডল গ্রেফতার। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন, একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। আকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানা। সেখান থেকেও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। যাওয়ার পূর্বে কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়েছিল না। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়, তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, থার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম। তারও কিন্তু একটা কিডনি নেই। আগুন 2:30-3টার দিকে মতন লেগেছে। ধোয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया वैसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। ঘুমের ঘোরে প্রাণগুলোই চলে গেল। ভাবুন একবার, রাত তখন 2টো গতকাল, যখন গোটা শহর ঘুমোচ্ছে, তখন হোটেলে আগুন লাগলো একেবারে হার্ট অফ দ্য সিটিতে, ফ্রি স্কুল স্ট্রিটে। রবিবার রাতে তারাপীঠের হোটেলে আগুন যখন আমাদের স্মৃতিতে দগদগে, তখন মঙ্গলবার রাতে কলকাতায় আগুন। ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু মহিলা সহ 9 জন। দমকলের হেডকোয়ার্টারে নাকের ডগায় একটা হোটেল, যেখানে অনিয়মই যেন বেনিয়ম।
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, মৃত্যু। মন্ত্রিসভার বৈঠকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন দমকল প্রতিমন্ত্রী। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, গোটা বিল্ডিং সিল করল দমকল। শিখা ইন সহ সমস্ত হোটেল বন্ধ। আন্ডার সেকশন 37 মানে বন্ধ করার জন্য, মানে ক্লোজ রাখার জন্য। এখন এটা খোলা যাবে না। হ্যাঁ, সিল করা আন্ডার সেকশন 37 মানে সিল করার জন্য বলা হলো। সেটা পরবর্তী করে ওরা যতক্ষণ না পর্যন্ত মানে কোর্ট থেকে কোনো দেবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে। মানুষের জীবন এবং সুরক্ষা সবার আগে, সেই কারণেই 15G মির্জা গালিব স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিট, যে বাড়িতে শিখা ইন হোটেল, যেটি যৌতুকগৃহ, যে যৌতুকগৃহে 9 জন মানুষের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর জন্য দমকলের পক্ষ থেকে এই গোটা বাড়িটিকে সিল করে দেওয়া হয়। এবং শুধু সিল করে দেওয়া হয় না, তার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই বাড়িটিতে বসবাসকারী সমস্ত ব্যক্তিদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কলকাতা পুরসভার তরফ থেকেও প্রশাসক স্মিতা পাণ্ডে আগেই জানান যে সুরক্ষার জন্য এবং কোনো রকম অনুমতি না থাকায় তদন্তের স্বার্থে এই বাড়িটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এবং তদন্তের গতি প্রকৃতি যতক্ষণ সঠিক জায়গায় না হয় ততক্ষণ পর্যন্ত এই গোটা বাড়িটিকে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দমকল দপ্তর এবং পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। হোটেল যেন বিভীষিকা, প্রাণ হাতে হোটেলে। ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল যেন যৌতুকগৃহ। হোটেল শিখা ইনের মালিকের আরেক হোটেল যাপন, সেই হোটেলেও শিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন লাগলে প্রাণ বাঁচানো দায়। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হোটেল মালিকের অপর একটি হোটেল রয়েছে ঠিক ওই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটা যে হোটেলটি তার ঠিক বিপরীত দিকে। আগুন নেবার যদি ঘটনা ঘটে তাহলে এটি ব্যবহার কিভাবে হবে সেটি কোনো উপায়ই নেই। দ্বিতীয়ত দেখুন, স্লাইডিং উইন্ডো রয়েছে, এখান থেকে আপনি বেরোতেও পারবেন, কিন্তু বেরিয়ে কোথায় যাবেন? আপনার পালাবার কোনো পথ নেই। তার কারণ পাশের কোনো বিল্ডিংয়ের চাল অ্যাসবেস্টার টিনের তাই জানলার সঙ্গে সম্পূর্ণভাবে আটকে রয়েছে, ফলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তবে যখন দমকল বা পুলিশের তরফ থেকে এখানে পরীক্ষায় আসে বা কেএমসির তরফ থেকে, তাদেরকে দেখানোর জন্য এই যে ব্যবস্থা অর্থাৎ ফায়ার হাইড্রেন্টের যে ব্যবস্থা তার দেখিয়ে রাখা আছে, কিন্তু এমন কোনো এখানে ব্যবস্থা নেই যাতে কোনো আগুন লাগলে এগুলোকেও ব্যবহার করতে পারা যাবে। তার কারণ কোনো প্রশিক্ষিত কর্মীদেরকেই এই হোটেলগুলোতে নিয়োগ করা হতো না, যারা এই ধরনের বিপদের সময় সাহায্য করতে পারবেন, যারা আবাসিক হিসাবে হোটেলগুলোতে থাকছেন। মির্জা গালিব স্ট্রিটের অপর একটি হোটেল, ধরুন এই হোটেলের যা ব্যবস্থা তাতে আগুন লাগার ঘটনা যদি ঘটে, আমি যে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি ছাদে গিয়ে নিজের প্রাণ রক্ষা করবেন বা সেখান থেকে অন্য উঠে এগোতে চেষ্টা করবেন, সেখানকার কি অবস্থা দেখুন। এই যেটা যদি ঘর হয়, ঘর থেকে বোর্ডার বেরোনোর পর এই সামনেই হচ্ছে এরকম একটি লোহার যে যাকে বলা হয় স্পাইরাল স্টেয়ারকেস বা ঘোরানো সিঁড়ি, সেটি এক্ষেত্রে রয়েছে। তো এটা দিয়ে যখন আপনি ছাদে গিয়ে পৌঁছবেন তখনও আপনার
সাহায্য চাওয়ার বা সাহায্য পাওয়ার মতো কোনো বিষয় এক্ষেত্রে নেই। তার কারণ অত্যন্ত ঘিঞ্জি এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবং এই যে হোটেলের গোটাটা ঘিরে দেখুন এসির আউটডোরগুলো এখানে রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে হচ্ছে অ্যাসবেস্টার এবং টিনের চাল এখানে রয়েছে, এবং কোনো দিক থেকে এমনি পালাতে পারবেন না, তার কারণ গা ঘেঁষাঘেঁষি করে একাধিক বিল্ডিং যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারের জট, এবং যে বিল্ডিংয়ের ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনে যে নীল সাদা বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে রাজ্যের দমকল দফতরের অফিস, বা অনেকেই বলা হয় এটাকে দমকল দপ্তরের হেডকোয়ার্টার। ফলে কোনো দিক থেকেই ছাদে উঠেও যে আপনি আপনার বিপদ থেকে রক্ষা পেতে পারবেন সেই সম্ভাবনাও নেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। তারাপীঠের পর কলকাতা, ফের হোটেলে অগ্নিকাণ্ড, এবারও 9 জনের মৃত্যু। বারবার আগুন, বারবার বহুতল। আগুনের এই বিধ্বংসী চেহারা আগেও দেখেছে কলকাতা। 2008 12ই জানুয়ারি বড়বাজারে 13 তলা নন্দরাম মার্কেটে আগুন জ্বলেছিল টানা 4 দিন ধরে। পুড়ে খাক 1000 চারেক দোকান। 23শে মার্চ 2010 বিপর্যয়ের নাম স্টিফেন কোর্ট। এই আগুন দেখিয়েছিল বিভীষিকা কাকে বলে। চোখের সামনে ঝলসে মরতে দেখেছিল সহনাগরিকদের। প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ দিতেও দেখেছিল। 43 জন মারা গিয়েছিলেন স্টিফেন কোর্টের ঘটনায়। সেই স্টিফেন কোর্ট হাউস থেকে মাত্র 650 মিটার দূরেই হোটেল শিখা ইন। 9 ডিসেম্বর 2011 গভীর রাতে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। চিকিৎসা করাতে গিয়ে বেঘোরে মৃত্যু 93 জনের। 2013 27শে ফেব্রুয়ারি ভোর রাতে আগুন শিয়ালদা সূর্য সেন মার্কেটে। 5 তলা বাজারে আটকে পড়েন অনেকে। ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধার কাজে নেমে নাকানি চোবানি খায় দমকল। 19 জন প্রাণ হারিয়েছিলেন সেই ঘটনায়। 2015-র 18ই মে নিউ মার্কেটের সবচেয়ে পুরনো অংশ মানে হগ মার্কেটে আগুন। 16ই সেপ্টেম্বর 2018 জ্বলে ওঠে ক্যানিং স্ট্রিটের বাগডি মার্কেট। আগুন নিয়ন্ত্রণে আনতে কেটে যায় 12 ঘন্টা। ঘিঞ্জি রাস্তা, আগুন নেভানোর ব্যবস্থা না থাকার অভিযোগ উঠেছিল তখনও। গত বছর 29শে এপ্রিল গভীর রাতে বিধ্বংসী আগুন মেছুয়াপট্টির হোটেল ঋতুরাজে, মৃত্যু 14 জনের। চলতি বছর 26শে জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন, ছারখার মোমো কারখানা, মৃত্যু 27 জনের। এবার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল, ফের আগুন, ফের মৃত্যু, ফের বিতর্ক। নিউজ 18 বাংলা।